তোমাদের বায়ুর চাপ বলয়গুলো কিভাবে আঁকবে সেটা একটা সহজভাবে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। প্রথমত তোমরা একটা পৃথিবী চিত্র অঙ্কন করলে, মাঝ বরাবর কি রেখা আছে? নিরক্ষরেখা। তারপরে কি রেখা আছে? কর্কটীয় রেখা। তারপরে কি রেখা আছে? সুমেরবৃত্ত রেখা। তারপরে আছে কুমেরুবিন্দু। একইভাবেই তোমাদের সেই দিকে যেন কি রেখা আছে? মকরীয় রেখা দেওয়া আছে কুমেরু, আর এটা কি কুমেরুবৃত্ত। এখন এই নিরক্ষরেখার উভয় দিকটা টেনে নেব, আর সেরকমভাবে কর্কটীয়রও একইভাবে, আর আমাদের ব্যাস একইভাবে এটাকেও টেনে নেব। ঠিক আছে, মাঝটা তোমাদের না হবে নিরক্ষীয় নিম্নচাপ। আমি প্রথম থেকে বলেছিলাম যে সূর্যের উপর সূর্য কি হয়? নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তাই তো? লম্বভাবে কিরণ দেয়, আর যেখানে লম্বভাবে কিরণ দেয় সেখানে উষ্ণতা বেশি, তাই তো? আর উষ্ণতা বেশি মানেই সেখানে নিম্নচাপ হবে, মাথায় রেখো। আর যদি একটা নিম্নচাপ হয় তারপরে সবসময় উচ্চচাপ হবে, তাহলে এখানটা আমাদের উচ্চচাপ, কিন্তু সেটা কোন রেখায়? কর্কট, তাই এর নাম হবে কর্কটীয় উচ্চচাপ বলয়। এবারে উচ্চচাপ, তার মানে পরেরটা কি হবে? নিম্নচাপ। এটার নামটা কি? এটা আমাদের সুমেরবৃত্ত, তাই এটা সুমেরু বৃত্ত। পদেশীয় শব্দটা যোগ করবে। এটা তাহলে এটা উচ্চচাপ হয়েছে মানে এটা আমাদের নিম্নচাপ হবে, আবার এটা নিম্নচাপ মানে এটা উচ্চচাপ। এইটা আমাদের নাম সুমেরু উচ্চচাপ বলয়। আচ্ছা, একইভাবে এই দিকটা, তাহলে এইটা আমাদের নিম্নচাপ মানে এটা উচ্চচাপ, এটা কি হবে? মকরীয় উচ্চচাপ। এটা কুমেরু বৃত্ত পদেশীয়, এটা উচ্চচাপ মানে এটা আমাদের নিম্নচাপ, আর এটা নিম্নচাপ মানে এটা উচ্চচাপ, এটা কুমেরু উচ্চচাপ। এইবারে এই যে নিম্নচাপ উচ্চচাপ দেখিয়ে দিলাম, বায়ু যে প্রবাহিত হয় ফেরোলের সূত্র অনুসারে কোন দিকে তীর চিহ্নগুলো দেবো এটা তোমরা ঘেবড়ে যাও, কোনো ঘাবড়াবার প্রয়োজন নেই। তোমরা একটা ছোট্ট করে লেডে করে কি করবে? এই মাথা থেকে এই মাথার মাঝ বরাবর একটা দাগ কেটে নিলে, ঠিক আছে? এবারে সর্বদাই মাথায় রাখবে যে বায়ু সমসমানি উচ্চচাপ থেকে নিম্নচাপ দিকে আছে। কি বললাম? বায়ু সর্বদাই উচ্চচাপ থেকে নিম্নচাপ আসে, তাহলে এটা আমাদের উচ্চচাপ, তার তীর চিহ্নটা এইখানটুকুন এদিকে দিয়ে দাও, তাহলে সর্বদা এদিকে হবে, তাহলে এইদিকে বাঁকিয়ে, তাহলে এটা আমাদের উচ্চচাপ। যখন নিরক্ষীয় অঞ্চল দিকে যাবে কোন দিকে? তীর চিহ্নটা এদিকে আছে, তাহলে সবাইকে এদিকে বাঁকিয়ে তীর চিহ্ন দিয়ে দাও, ব্যাস। আবার এটা উচ্চচাপ, তাহলে সেদিকে নিম্নচাপ, তাহলে সেদিকে যাবে, এই যে তোমাদের এই রেখাটা বরাবর এদিকে দিয়ে দাও। আবার দেখো এটা এদিকে গেছে, এটা দিয়ে দাও, ওইরকম সমান্তরালভাবে আরও দিয়ে দাও। আর যেহেতু এটা উচ্চচাপ, তাই এইদিকে লেখাটা আছে এদিকে দিয়ে দাও, ঠিক আছে? আবার দেখো এটা তোমাদের উচ্চচাপ, তাহলে তীর চিহ্নটা এদিকে যাবে। এই যে তীর চিহ্নগুলো তোমরা ফুল করো, দেখো অতি সহজেই হয়ে যাবে। একটা রেখা টেনে নেবে, আর সর্বদাই জানবে উচ্চচাপ থেকে নিম্নচাপ আসবে, তাহলে এটা উচ্চচাপ এদিকে আসবে, এটা উচ্চচাপ এদিকে যাবে, এটা উচ্চচাপ এদিকে আসবে। কিন্তু তীর চিহ্নগুলো কোন দিকে বাঁকবে? এই রেখাটা দেখো, এই রেখাটা যেদিকে বাঁকছে সেদিকে বাঁকাবে, বুঝা গেল?